কেমন লাগছে? বাড়ি এসে ভালো লাগছে। সেদিন কি ঘটনা ঘটেছিল যে আপনাকে নিয়ে গেল? সেদিনকে ঘটনা ঘটেছিল আমি তো জানি না, ওখানে গুলি করি লোকটা আমাকে মারছে না কী করছে আমি তো জানি না। ওরা আমাকে 6 জন আসিয়া ধরিয়া একেবারে আমাকে নিয়ে গেল। আপনি কি করছিলেন ওই সময়? ওই সময় ধান খাতে কাজ করতেছিলাম। যে 6 জন নিয়ে গেল তারা কি বাংলাদেশি লোক? বাংলাদেশি লোক। নিয়ে কোথায় গেল? কোথায় নিয়ে গেল, ভুট্টে বাড়ির তলে তলে কোথায় নিয়ে কত দিকে নিয়ে গেল আমার তো একটা জিভ করছে একেবারে একদম। আপনি চিৎকার করে ওঠেননি? চিৎকার যখন ধরছে চিৎকার করে নিয়েছে, আর আমি একেবারে মাটি দিয়ে শুচ্ছি, মাটি দিয়ে শুচ্ছি একেবারে তাও ধ্যার ধরে টানি নিয়ে যায়। তা ওই হাত দুইজনে দুইটা হাত ধরছে, ঠ্যাং পা দুইটা ধরছে, আর শূন্যের ওপরে নিয়ে গেল। সেখানে কি মারধর করেছে আপনাকে? মারধর করেনি। আচ্ছা, ওই বাংলাদেশিদের হাত থেকে বিজেপি আপনাকে উদ্ধার করে? উদ্ধার করে। আর যারা নিয়ে গেছে তারা বলল, বলে আমার লোকটাকে ফ্রি দিবে, তোমাকেও ফ্রি দেবো কাকা। ওরা ওই ঢোকে বলছে। ব্যবহার ভালো করছিল? হ্যাঁ, ব্যবহার ভালো করছিল। মানে নিয়ে গিয়ে তারপর কি আপনাকে কোর্টে তুলে বাংলাদেশে তুলে নিয়েছে। আর কোথায় যে নিয়ে গেল একেবারে আমি আর বলতেই পারি না। বিজেপি কি পুলিশের হাতে দিয়েছিল আপনাকে? হ্যাঁ, বিজেপির হাতে দিয়েছিল। তারপরে কি কোর্টে তুলেছিল? তারপরে থানায় দিয়েছিল। নাকি আপনি কি থানাতেই ছিলেন নাকি আদালতে ছিলেন? থানাতে ছিলাম না, থানাতে ছিলাম ধরো 3টের দিকে, আজকে 3টের দিকে গেছিলাম। পরের দিন 11টার সময় লালমনিরহাটে চালান করলো। তো ওখানে কোর্টে চালান করে? কোর্টে চালান করলো। আচ্ছা, এই যে প্রায় একটা মাস বাড়ির লোককে মানে কতটা খারাপ লেগেছে আপনার? খুবই খারাপ লাগছে। আর সীমান্তের ওপারে যে জমি আছে সেখানে কি আর চাষ করতে যাবেন? যাব। কি চাইছেন তাহলে এখন? এখন কি করবে সরকার? একটা লোক যদি কার্ড জমা দিয়ে নিয়ে যায়, তাও যদি লোকটাকে ঘুরিয়ে আনতে পারে তাহলে সীমান্তের উপরে আর চাষ করতে যাবেন? চাষ করতে আর যাবো। আপনি তো কৃষিকাজ করেই আপনার সংসার চালাবেন। হ্যাঁ, কৃষিকাজ করে সংসার চলে। এখন কিভাবে চলবে সংসার তাহলে? ভগবান জানে কি করে চলবে। ভারত সরকারের কাছে কি আবেদন থাকবে আপনার? মানে কি চাইবেন? কি চাইবো, আমার জমি যদি আবাদ করে নেবে, আমার একটা ব্যবস্থা করে দিবে, বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দেবে। আমাদের আর জমি চাষ করতে যাব না। আপনার কি জমি সমস্ত কিছু ওইদিকে? সমস্ত কিছু ওইদিকে জমি। কত বিঘা জমি আছে আপনার? 4 বিঘা জমি আছে। 4 বিঘা জমি সীমান্তের ওপারে? সীমান্তের ওপারে। আচ্ছা, এতদিন কি আপনাকে জেলেই রেখেছিল? কি জেলে রেখেছিল। তারপরে ফেরত কবে দিল? কালকে দিল না তার আগের দিন? কালকেই দিল। কালকে কি আপনি বাংলাদেশ থেকে কখন এসেছেন ভারতে? সন্ধ্যা নাগাদ? সন্ধ্যা। বিএসএফ পুলিশের হাতে আপনাকে তুলে দেয়, তারপর আপনি বাড়িতে আসেন। কি নাম আপনার? উকিল বর্মন। হচ্ছে কালকে রাত 8টার সময় আমরা জানতে পেরেছি, এবং রাত 1টার দিকে আর কি বাড়িতে ফিরেন। তখন আমরা বাড়িতেই ছিলাম, হঠাৎ করে থানা থেকে ফোন করে যে তোমার বাবা চলে যাচ্ছে। কতটা খুশি? ভীষণ খুশি আমরা, কিন্তু একটাই আমাদের দুঃখের কারণ আছে যে আমাদের যে বাংলাদেশের জমি আছে এই জমিটা আমরা আর চাষাবাদ করতে চাই না। আমরা চাই যে ভারত সরকার এই জমিটা নিয়ে নেয়, তাহলে আমাদের খুবই উপকৃত হব। এই জমিতে গিয়ে যদি আমাদের মান হারাতে হয়, জীবন হারাতে হয়, তাহলে এই জমি আমরা চাই না। এই জমিতে আমরা আর চাষাবাদ করতে চাই না। মানে এই যে জমি নিয়ে নিক বলছো, তার বিনিময়ে মানে কিছু চাইছো নাকি শুধু জমি নিয়ে নিক বল? না, কেন, আমাদের জমির ন্যায্য মূল্য চাইবো আমি, আর কি চাইবো? মানে ভারত সরকারের কাছে চাইবে যে জমি নিয়ে নিক, তার বিনিময়ে মূল্য দিক। হ্যাঁ। যে তোমার বাবা ফিরলো, কিভাবে ফিরলো? এটা আমাদের টিএমসির যে নেতৃত্ব
ওদের সহযোগিতায় এবং আমাদের যে বিএসএফ ওদের সহযোগিতায় আমাদের বাবাকে ফিরিয়ে আনা হলো এবং মদন মোহন ঠাকুরের আশীর্বাদে তাড়াতাড়ি ফিরল। উনি সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছেন। আপনাদের চিন্তা তাহলে দূর হয়েছে এখন? চিন্তা দূর হয়েছে, এখন এটাই চিন্তা যে আমাদের বাকি দিন কিভাবে কাটবে। আমরা তো ওইদিকে আর যেতে চাই না, ওইদিকে গিয়ে যদি আমাদের এরকম মানহানি হতে হয়, জীবন হারাতে হয়, তাহলে কেন যাবো সেই রকম জমিতে? কতটুকু জমি আছে ওপারে? 4 বিঘা জমি আছে। এপারেও কি জমি আছে? এই প্রকারে আমাদের কোনো জমি নেই। মানে ওপারের ওপরই ভরসা করতে হয় তাহলে? হ্যাঁ, ওপরেই বসা করতে। কি নাম তোমার? আমার নাম পরিতোষ বাবা, উকিল বর্মনের ছোট ছেলে। তোমার বাবাকে কি আরো কোর্টে উঠতে হবে? হ্যাঁ, উঠতে হবে, কালকে থানা থেকে বলেছিল।